আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের সাথে একটি মেলার ব্লগ ভিডিও শেয়ার করব। এটা তাঁত বস্ত্র ও কুটির শিল্প মেলা। তো মেলার এন্ট্রি ফি ছিল শুধুমাত্র 10 টাকা। তো শুরুতে আমরা দোকানে ঢুকতে কিছু খাবারের স্টল পেয়েছিলাম। এরপর বিভিন্ন ঘরের সংসারের জিনিসপত্র। আর দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দর সুন্দর কিউট কিছু পুতুল ছিল, ছোট ছোট বাচ্চাদের। এই মেলাতে বিভিন্ন ধরনের স্টিলের, সিলভারের প্লেট, বাটি, চামচ, অনেক কিছু ঘর সাজানোর জন্য, আপনারা ঘরে ইউজ করার জন্য, রেগুলার ইউজের জন্য অনেক কিছু পেয়ে যাবেন। তো এরপর আমরা গেলাম কসমেটিকের কিছু স্টলে। সেখানেও খুব সুন্দর সুন্দর কানের দুল, অর্নামেন্টস ছিল। তো মেয়েরা সচরাচর এই জায়গাতে গিয়ে আটকে যায়, ওরা সব সময় এগুলোই পছন্দ করে। তো বিভিন্ন ধরনের বাচ্চাদেরও কিছু পেন্সিল, রাবার, ইরেজার, শার্পনার অনেক কিছু ছিল। এরপর এখানে দেখেছি ছোট ছোট বাচ্চাদের কিছু ক্লিপ। তো আমিও আমার মেয়ের জন্য দেখছিলাম ক্লিপগুলো এখানে। তো প্রাইসটা আমার কাছে একটু বেশি লেগেছিল, তো তারপরও আমি কিছু নিয়েছি আমার মেয়ের জন্য। আমার কাছে কোয়ালিটিগুলো মোটামুটি লেগেছিল, আসলে অত একটা ভালো লাগেনি। একদম যে চামচগুলা বা পিলার বা এখানে খুব সুন্দর সুন্দর বিভিন্ন কালারের ডিজাইনের কিছু মগ, প্লেট সব কিছু ছিল। তো আমি আমার পছন্দ মতো কিছু নিয়ে নিয়েছিলাম। তার আমি ঘুরে ঘুরে দেখছি কী কী ডিজাইন আছে এখানে, কালেকশন কী কী ওদের। এইটা চট্টগ্রামের ভাটিয়ারিতে অবস্থিত যে বিজয় সরণী কলেজ, সেখানে এটা স্টলটা বসেছিল। তো মেলাতে বিভিন্ন ধরনের আরও স্টল ছিল। তো আমাদের খুব ভালো লেগেছিল স্টলগুলো। সিরামিকের উপর আমার সব সময় একটা দুর্বলতা কাজ করে। সিরামিকের প্লেট, বাটি কেনাকাটা শেষে আমি এবার কিছু শোপিসের দিকে চলে গেলাম। এখানে খুব সুন্দর সুন্দর শোপিস, অ্যালুমিনিয়ামের কড়াই, তাওয়া। তো এগুলো আবার খুব সুন্দর লেগেছিল। যেহেতু আমার কাছে সব কিছু ছিল, মোটামুটি বাসায় সব কিছু আছে, তো আমি আর এগুলো আর কিছু নিইনি। আমি জাস্ট এমনিতে দেখাচ্ছিলাম আপনাদেরকে, আপনারা গেলে কী কী পেতে পারেন মেলায়। তো আমার তো খুবই ভালো লেগেছিল এই সিলভারের বা স্টিলের এগুলো জিনিসগুলো। তো এই বাটিগুলো আমার খুব ভালো লাগে, কারণ এগুলোতে খুব সুন্দরভাবে পুডিং করা যায়, পুডিংগুলো খুব সুন্দর স্মুথলি হয়। তো এইটাও খুবই একটা দরকারি জিনিস। চিতল পিঠার জন্য এই সাজটা খুবই উপযোগী। তবে এই সাজটার দামটা একটু বেশি ছিল, 500 টাকা বলেছিল। তো আমার তো বাসায় আছে, তো ওই জন্য আমি আর নিইনি। তো আপনারা দেখে শুনে নিতে পারেন। লোহারও আছে, অ্যালুমিনিয়ামেরও আছে। তো আমার কাছে লোহারটা ছিল। তো এরপর আমরা কিছু খেলনার দোকান, কিছু কসমেটিকের দোকান দেখলাম। তো আমরা বাচ্চাদের জন্য হালকা পাতলা কিছু খেলনা নিয়ে নিয়েছি। এখানে খুব সুন্দর সুন্দর ডিজাইনের ওয়ান পিস ছিল, কুর্তি ছিল। এখানে খুব সুন্দর সুন্দর পাপোশ, ম্যাট, শতরঞ্জি, টেবিল ম্যাট, টেবিলে যে প্লেট বাটি রাখে স্ট্যান্ড, বাটি স্ট্যান্ড, কাপেস, অনেক কিছু ছিল, অনেক কিছু। তো আপনারা দেখে শুনে নিতে পারবেন। বিভিন্ন সাইজের, বিভিন্ন ক্যাটাগরির পাপোশ ছিল। খুব সুন্দর সুন্দর ঘর সাজানোর কিছু ফ্লাওয়ার ছিল ডেকোরেশন করার জন্য, ঘর সাজানোর জন্য সুন্দর। এটা সুন্দর না? হ্যাঁ হ্যাঁ, তুলব। পিঠার সাজ, হ্যাঁ সুন্দর না? ভাটিয়ানিতে এই মেলাটা হচ্ছিল। তো এটা হচ্ছিল তাঁত ও কুটির শিল্প মেলা। তো এখানে আমি মাটির অনেক কিছু দেখেছিলাম। তো আমার কাছে মাটির জিনিসপত্র বরাবরই খুবই ভালো লাগে, কিংবা শোপিস, কিংবা কিছু ডিনার সেট যেগুলো থাকে সেগুলো। আমি আমার জন্য এখানে মাটির কাপ দেখছিলাম। তো মাটির কাপে চা খেতে বরাবরই আমার ভালো লাগে। তো আমি দেখে নিচ্ছিলাম কোন ডিজাইনটা আমার পছন্দ। তো আমি এই একটা কাপ নিয়েছে। তো আমি আস্তে আস্তে করে আমার বাসার জন্য আরও অনেক কিছু নিব। এখানে আরও বিভিন্ন ধরনের শো পিস, ঘর সাজানোর জন্য বাটনা, আরও অনেক কিছু ছিল। মাটির খোলা পিঠার ছাঁচ দেখতে পাচ্ছেন, কি সুন্দর সুন্দর ডিজাইনগুলো। এগুলো আসলে ঘরে সাজালে খুবই সুন্দর লাগে। তারপরে